বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, গতকাল আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন। তিনি যে বক্তৃতা করেছেন গতকাল, সেই বক্তৃতাটা কিন্তু গতানুগতিক বক্তৃতা নয়, বক্তব্য নয়। আপনারা লক্ষ্য করেছেন তার বক্তব্যের মধ্যে দৃঢ়চেতা, বলিষ্ঠ এক বক্তব্য। জাতির এই ক্রান্তিকালে তিনি মনে করেছেন যে এখনই এই বক্তব্য উপস্থাপন করা দরকার। বাংলাদেশের সেনাপ্রধানের এই বক্তৃতায় শান্তিপ্রিয় মানুষ অনেক উচ্ছ্বসিত হয়েছেন, আশার আলো দেখছেন। তিনি বর্তমানে যে জাতির চরম ক্রান্তিকাল চলছে এটা উল্লেখ করে বলেছেন, রাজনৈতিক দলের হানাহানির কারণে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এটা কিন্তু অনেক বড় গভীর একটি দিক নির্দেশ করে। দেশের অবস্থা কতটা ভয়ানক হলে এ ধরনের মন্তব্য করা যায়, তিনি সেটা করেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি এভাবে হানাহানি করে তাহলে অন্যরা সুযোগ নেবে, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা সুযোগ নেবে, রাষ্ট্রদ্রোহীরা সুযোগ নেবে। তিনি যথার্থই বলেছেন। তার বক্তব্যকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বাগত জানাই। তিনি বিডিআর বিদ্রোহের কথা বলেছেন, সেখানে বলেছেন যে সেনাবাহিনী এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত নয়। বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে বিডিআর সদস্যরাই। এবং এই সব নিয়ে যে জাতির মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছিল, সেখানে তিনি ফুল স্টপ দিয়েছেন। তিনি বলেছেন ফুল স্টপ। এর মধ্যে তিনি ইফ বাট আর যুক্ত করতে চান না, তাহলে যে প্রক্রিয়ায় এই বিডিআর বিদ্রোহের বিচার কাজ চলমান রয়েছে সেটা বাধাগ্রস্ত হবে। তিনি জাতির বিভেদ চান না। তিনি সেনাবাহিনী বা দেশরক্ষা বাহিনীর প্রতি আস্থা রাখতে বলেছেন। তিনি পরামর্শ চেয়েছেন। তিনি সমালোচনা একটু কম করতে বলেছেন। তিনি উপদেশ চেয়েছেন জাতির কাছে। তো তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, বলতে গিয়ে পুলিশের কথা বলেছেন। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যে অস্থিরতা, তারা এখনও তাদের যে কর্মক্ষেত্র সেখানে তারা প্রয়োজনীয় যে ভূমিকা, যে রোল প্লে করা দরকার সেটা এখন করতে পারছেন না। সেখানে বিভিন্ন সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন, যে পুলিশকে সুযোগ দিতে হবে। পুলিশ যদি হয়রানির মধ্যে থাকে তাহলে পুলিশ কাজ করতে পারবে না। তার ভিতরে একটা ভয়, আতঙ্ক কাজ করতে পারে, যাতে তার কাজে সেই আতঙ্ক বা ভীতি কাজ করতে পারে। তো আমাদের
সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে যে ভাষণ, এই ভাষণ নিয়ে গতকাল কথা বলেছেন বিশিষ্ট লেখক, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। তিনি বলেছেন যে সেনাপ্রধানের এই বক্তব্য যদি শুধু বক্তব্যই হয়, আর এই বক্তব্য বাঙালি জাতি শুনবেন বলে মনে হয় না, তার বক্তব্যের সাথে বক্তব্যের বাস্তবতা, কার্যকারিতা দেখাতে হবে। সেনাপ্রধান বলেছিলেন যে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা যে অবস্থায় আছেন, যে হানাহানি কাদা ছড়াছড়ির মধ্যে, এখান থেকে যদি আপনারা উঠে না আসেন, তাহলে কিন্তু পরিবেশ অন্যরকম হতে পারে। আপনারা সাবধান হন। আপনারা এখন যদি সাবধান না হন, তাহলে পরবর্তী সময় বলতে পারবেন না যে আমাদের তো সাবধান করা হয়নি। তার এই দৃঢ়চেতা বক্তব্য আপনারা দেখেছেন, তিনি যখন বক্তৃতা করেন তার তর্জনী আঙুল যেটা আমরা বলি, সেটা বারবার দিক নির্দেশনামূলকভাবে দাঁড়িয়ে গেছে। এটা তার বক্তব্যের দৃঢ় অবস্থানই নির্দেশ করে। তো আমরা উচ্ছ্বসিত, আশাবাদী। আমরা সেনাপ্রধানের জাতির ক্লান্তিকালে ঠিকই ঘুরে দাঁড়াবেন। জাতির মঙ্গলের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বশেষ আশ্রয়স্থল, এবং সেটাই জাতি বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করতে চাই। আমরা সেনাপ্রধান মানুষের মঙ্গলের জন্য, বাঙালি জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আশাবাদী যে তিনি যথার্থই পদক্ষেপ গ্রহণ করবেন। সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।